নওগাঁর মাতাজি হাটে আছেন সহকর্মী এবার রকি, সরাসরি তার কাছে যাব। রকি, এই অঞ্চলের উল্লেখযোগ্য এই পশুর হাটে আমরা দুপুর থেকে দেখেছি সর্বোচ্চ পরিমাণে গরু এবং ছাগলের উপস্থিতি এবং সেই সাথে দূরের ব্যাপারীর উপস্থিতি পর্যাপ্ত আমরা লক্ষ্য করেছিলাম। এবং দুপুর পর থেকে কিন্তু কেনা বেচাটা এক ধরনের দর কষাকষির শেষ পর্যায়ে এসে অনেকে কিনেছেন এবং গরু এবং ছাগলের জায়গাটা আমরা দেখছিলাম। যারা গরু কিনেছেন তারা বলছেন এবছর কিছুটা বিগত বছরের চেয়ে অনেকটা সাশ্রয়ী মূল্যে এখানে পেয়েছেন। আসলে বিক্রেতারা বলছেন গরুর খাদ্যের দামের তুলনায় তারা আসলে কাঙ্ক্ষিত দাম তারা এখানে পাচ্ছেন না। ক্রেতা বিক্রেতার এরকম একটি মিশ্র প্রতিক্রিয়া উভয়ের মাঝে থাকলেও আমরা দেখেছি যে দুপুর পর বেশিরভাগ যেসব দৃষ্টিনন্দন গরুগুলো ছিল এই গরুগুলো কেনাবেচা হয়েছে। এই মুহূর্তে কিন্তু বিপুল পরিমাণে গরু বিক্রির জন্য এক ধরনের অপেক্ষায় রয়েছেন এখানে যারা প্রান্তিক খামারি। তবে শেষ পর্যন্ত সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত কিন্তু এই হাটে কেনাবেচা হয়ে থাকে। দূরের ব্যাপারীর উপরে এই হাটের কেনাবেচাটা অনেকটা নির্ভর করে থাকে। তবে আজকে যে পর্যন্ত ক্রেতা বিক্রেতার উপস্থিতি ছিল বা রয়েছে তাতে হাট কর্তৃপক্ষ বলছে যে আরো ব্যাপারীর উপস্থিতি থাকা দরকার, এতে করে এই অঞ্চলের যে পরিমাণ প্রাণীর বিশেষ করে পশু রয়েছে এই পশুগুলো দূরে না গেলে বাজার ব্যবস্থা কিছুটা লোকসানের মুখে পড়ার কথাই তারা বলছেন। তবে কেনাবেচার ধরন অনুযায়ী আসলে যারা কিনেছেন তাদের দিক থেকে কিছুটা স্বস্তি আমরা লক্ষ্য করছিলাম এবং দরের জায়গাটায় আগামীতে যেহেতু আরো কিছু সপ্তাহ সময় রয়েছে, যারা অনেকেই এখন পর্যন্ত গরু কেনেন নাই তারা কিন্তু আগামী আরো এক হাট দেখার পরে কিনবেন এবং দৃষ্টিনন্দন একটি গরু কাঙ্ক্ষিত দরের নাগালের মধ্যে এলে তবে তারা কিনছেন। এখানে আগামীতে কেনার জন্য একটা প্রত্যাশায় অনেকে হাট ঘুরছেন। এই ছিল সার্বিক নওগাঁর এই পশুর হাটের কেনাবেচার খবর আমার কাছে। নওগাঁ থেকে সহকর্মী এবার রকি।